অস্ট্রেলিয়াতে এখন বাংলাদেশ এভিডেন্স লেভেল 3 তে, দ্যাট মিন্স আপনার অনেক ধরনের ডকুমেন্টস লাগবে, অনেকগুলো ম্যানুয়াল ভেরিফিকেশনও হয়। দ্যাট মিন্স আপনার সিম্পল একটা মিস্টেকের কারণে আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। সো ভিসা হচ্ছে বাট বুলেট প্রুফ প্রোফাইল যাদের, তাদেরই অনলি ভিসা হচ্ছে। যা তা প্রোফাইল নিয়ে আপনি এসে ভিসা করতে পারবেন না। আমি অনেকগুলো ভালো প্রোফাইল দেখতেছি যেগুলোর ভিসা রিজেক্ট হচ্ছে, কাইন্ড অফ যেটা কানাডা 2024 এবং 25 সালে করছে। নেক্সট কানাডাতে আপনার লেভেল ভেদে সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। আপনি যদি ব্যাচেলর পড়তে আসেন তাহলে আপনার জন্য একটা ক্যাপ আছে, অর্থাৎ 2026 ফর এক্সাম্পল কয়জন স্টুডেন্ট করে ঢুকতে দিবে। দেন আপনার অলসো পাল লাগবে। পাল ইজ নট এ বিগ ডিল, আই নো এ লট অফ পিপল মেক্স ইট এ বিগ ডিল, বাট ইটস নট এ বিগ ডিল। এটা আপনার ইউনিভার্সিটি আপনার জন্য নিয়ে ফেলে। কিন্তু আপনি যদি মাস্টার্সে পড়তে আসেন সেখানে হচ্ছে আপনার মজা, কারণ মাস্টার্সের জন্য কোনো পাল লাগে না, কোনো ক্যাপ নাই। দ্যাট মিন্স যতটা ভালো প্রোফাইল ওরা পাবে সব প্রোফাইল গুলাই অ্যাকসেপ্ট করার হাই চান্স আছে। আর যদি আপনি পিএইচডি তে পড়তে আসেন, পিএইচডি আপনার পাল টাল কোনো কিছু তো লাগবে না, কোনো ক্যাপ নাই। ইনফ্যাক্ট ওটা 14 ডেজে ওরা প্রসেসিং করবে। দ্যাট মিন্স সুপার ফাস্ট আপনার প্রসেসিং হবে। বাট ইন এনি কেস কানাডাতে ভিসা পাওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার সোর্স অফ ফান্ড এবং আপনার এসওপি। এই দুইটা জিনিস হচ্ছে কি। নাম্বার 3 তে এখন আমরা কথা বলবো ইউকে নিয়ে। ইউকে তে এখন পর্যন্ত খুব ভালো করে ভিসা হচ্ছে, কিন্তু বাংলাদেশি প্রোফাইল দেখলেই আমার মনে হচ্ছে যে খুবই স্ক্রুটিনাইজ করে ফেলতেছে। এটা রিজন হচ্ছে ইউকে গভর্নমেন্ট নতুন একটা র্যাক সিস্টেম অ্যানাউন্স করছে, হুইচ মিন্স আপনাকে যদি ইউনিভার্সিটি থেকে ক্যাশ দিয়েও দেয় এন্ড তার পরবর্তীতে যদি আপনার ভিসা রিজেক্ট হয় তাহলে ইউনিভার্সিটিকে ইমিগ্রেশন প্যানালাইজ করে একটা পয়েন্টিং সিস্টেমের মাধ্যমে, যেটা ওরা জুনের 6 তারিখে অ্যানাউন্স করছে। এটা নিয়ে যদি আপনি একটু গুগল করেন, একটু রিসার্চ করেন, আর অনেক ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। সো বেসিক্যালি ইউকেতে এখনো হচ্ছে ভিসা ফর শিওর, বাট আপনার স্ক্রুটিনাইজড অনেক হাই। নিউজিল্যান্ড নিয়ে এবার কথা বলি। নিউজিল্যান্ডে কোনো ন্যাশনাল ক্যাপ নাই, কোনো পাল টালের মতো কোনো কিছুই নাই, স্ক্রুটিনাইজও করে না। আপনার যদি সব ধরনের ডকুমেন্টস গুলো ঠিকঠাক থাকে তাহলে আপনার ভিসা পাওয়া মোটামুটি অনেক ইজি হয়ে যায়। তবে আইএনজি এখন হচ্ছে আপনি কি জেনুইন স্টুডেন্ট কিনা এই জিনিসটা অনেক ভালো করে ভেরিফাই করে। অ্যাজ এ রেজাল্ট again just like Canada আপনার এসওপি এবং আপনার সোর্স অফ ফান্ড আর দ্য কি। সো ওভারঅল এই রাউন্ডে এখন সবচেয়ে স্মুথ এন্ট্রির জন্য আমরা নিউজিল্যান্ডকে 1 পয়েন্ট দিব, আর মাস্টার্স এবং পিএইচডি গ্র্যাজুয়েটের রেড কার্পেটের জন্য আমরা কানাডাকে 1 পয়েন্ট দিব।